আকীদা গ্রহণ করব কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সহিহ হাদিস সরাসরি। এইটা হবে মূলনীতি। আমরা কি করি? আমরা তাফসীর থেকে আমরা যেই বিষয়টা জ্ঞান পাই ওই উপরে আমরা আমাদের বিশ্বাসটাকে জমাই ফেলি। আকীদা অর্থ মজবুত করা, জমানো, বুঝছেন? আক্ত থেকে আসছে। আক্ত বিয়ে হয় না, সৌদি আরবে বলে আক্ত হয়েছে বা বাংলাদেশে বিয়ের যখন দুই পক্ষ যখন এক হয় আক্ত বলে, তাই না? যে বিয়েটা কার্যক্রমটা পাকাপোক্ত হয়েছে, বিয়ে পাকা করে আসলাম, এটার নাম কি? ওখান থেকে আসছে আকীদা, বিশ্বাসে যখন আপনি কোনো কিছু পাকাপোক্ত হবেন, আকীদা। সামনে আসতেছে আমাদের শাবান মাস আসতেছে না সামনে, শাবান মাসে, তাই না? শাবান মাসে যারা শবে বরাত পালন করে তাদেরকে বলবে, তারা দেখবেন যে সূরা দুখানের 2 নম্বর আয়াত বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ওয়া ইন্না কুন্না মুনজিরিন, যে নিশ্চয়ই আমরা এই কোরআনকে একটা মুবারকময় রাত্রিতে, বরকতময় রাত্রিতে নাযিল করেছি। এই আয়াতের ব্যাখ্যায় তারা বলে যে এটা 14 শাবানের রাতের কথা বলছে। কোথায়? সপ্ত আসমান থেকে প্রথম আসমানে নাযিল হয়েছে প্রথম, ওখান থেকে পরে নাযিল হয়েছে, পরে লাইলাতুল কদরে নাযিল হয়েছে দুনিয়াতে। এই জ্ঞানটা এইটা তারা পাইল কোথায়? এই বিশ্বাসটা কোরআন তো কোথাও নাই। কারণ কোরআনের এই আয়াতের ব্যাখ্যা দিয়েছে সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তাই না? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? যে রাতের পর নাযিল হয়েছে। লাইলাতুল কদরি মিন হাজার বছর অপেক্ষা উত্তম। তো এটা যখন ওখানে আসছে, আবার দেখেন এই যে এখন লাইলাতুল কদরটা কখন, এইটার আবার যদি তাফসীর দেখেন, ব্যাখ্যা কোরআন নিজে দিতেছে, বাইরে যাওয়া লাগবে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে। তো রমজান মাসে যখন, তো এখন এরা দেখেন একদম তাদের পূর্ণ ইয়াকিন, একদম পুরো কনফিডেন্টের সাথে তারা আপনার শবে বরাত পালন করে। বরং শবে বরাতের যদি বাংলা করি তাহলে হবে ভাগ্য রজনী। ভাগ্য রজনীর আরবি কি? লাইলাতুল না লাইলাতুল কদর। হ্যাঁ, লাইলাতুল কদর। ভাগ্য রজনীর আরবি হলো লাইলাতুল কদর, ইংলিশ হলো দ্য নাইট অফ ডেস্টিনি। হ্যাঁ, তো কতক্ষণ মাসে? নিসফ শাবানের অর্থ হলো শাবানের মধ্যে, মধ্যরাতে, শাবানের মধ্যে। সালাম। তো বুঝছেন ভাইজান আমাদের আকীদা কেন দরকার এত? হ্যাঁ, জরুরি দরকার। কি জরুরি দরকার? আমরা বিশ্বাসটাকে কোথায় নিয়ে ঠেকাইছি আমরা। আমি আজকে আরেকটু কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। তোমার প্রতিপালক যখন তার মালায়েকগণের ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, স্থলা বেশিক্ত, প্রতিনিধি পাঠাবো। আমাদের দেশে আজ পর্যন্ত শুনে আসছি প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি পাঠাবে, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোথাও বলছেন যে আল্লাহ তার নিজের প্রতিনিধি পাঠাবে? হ্যাঁ, কেউ খেয়াল করছি এটা? কেউ চিন্তা করছি? কেন আমরা কোথায় পাইছি এটা? কারণ ওটা ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহির তাফসীর থেকে আমরা নিছি। এর আগে দুইটা তাফসীর হয়ে গেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীর আছে, আর প্রমুখ সাহাবীদের তাফসীর আছে, যেখানে বলা হয়েছে জিন জাতিদের প্রতিনিধি, আবার কেউ বলেছে মানুষই মানুষের প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি মানুষ কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যাইতেন একটা দোয়া করে না, হে আল্লাহ আমার এই সফরের মালিক তুমি, আমার আহল বাইতের প্রতিনিধি। হ্যাঁ, আহল কি বলে ওটা? খলিফাতুল মনজিল নাকি বলে? খলিফাতুল আহল। আমার ওইটার পরের যে পুরো দোয়াটা, হ্যাঁ, তো ওই দোয়ায় দেখবেন যে আল্লাহকে প্রতিনিধি বানাইছেন। হ্যাঁ, আল্লাহ মানুষের প্রতিনিধি হতে পারেন। কেন? আল্লাহর অবস্থান চিরস্থায়ী, চিরন্তন। মানুষ আসবে যাবে, মানুষের স্থলাভিষিক্ত, মানুষের জায়গায়, অর্থাৎ আমি আমার আল্লাহকে, আমার পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি প্রতিনিধি বানাতে পারবো। আমি আল্লাহর প্রতিনিধি কেমন হবো? আল্লাহ তো মানে চিরন্তন, এমন না যে আল্লাহ অনুপস্থিত। কি বলেন? প্রতিনিধি কখন হয়?
যখন একজন অনুপস্থিত থাকে, একজন সরকার, একজন রাষ্ট্রপ্রধান, সে কোথাও যাবে না, তার প্রতিনিধি পাঠাইতেছে, তার অনুপস্থিতিতে তার প্রতিনিধি তার ব্যবস্থা করছে। আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক করার জন্য প্রতিনিধি নিয়োগ করে পাঠাই দিলেন। আপনি বলেন আমি সৌদি আরবে থাকি, আমি পারবো না, আমার এই প্রতিনিধি আসছে, এর অথরাইজেশন, আমরা বলি অথরাইজ দিয়ে রেখে দিচ্ছি। আল্লাহর অথরাইজ প্রতিনিধি হওয়ার কার ক্ষমতা আছে? তা তো আল্লাহর অনুপস্থিত থাকতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখেন, আমরা ওইটাকে আমাদের আকীদায় গ্রহণ করে নিছি। কেন? আমরা সহজ সরল বাক্যটা, যে আয়াতটা, ওটাকে বাদ দিছি। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। কার প্রতিনিধি কিন্তু আল্লাহ বলেন না এখানে। আমরা কিন্তু এটা ঢুকেই দিছি এখানে, আকীদায় গন্ডগোল বানাই দিছি আমরা। কেন? তাফসিরে গিয়ে, তাফসির নিঃসন্দেহে এটা পর্যালোচনার জন্য, জ্ঞানের জন্য তাফসির। আপনি যখন একটা জিনিস শিখবেন জ্ঞানের জন্য, ঠিক আছে, মানবীয় জ্ঞান থেকে, মস্তিষ্ক প্রসিত জ্ঞান থেকে তাফসির বের হয়েছে, সে যেই হোক। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলছেন ওইটা হক। আল্লাহুম্মা লাকাল হামদ আনতাল হাক্কু ওয়া আবুকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাউলুকা হাক্কুন ওয়া নবিয়ুকা হাক্কুন ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন। আল্লাহর হক। তো আমাদের আকীদা গ্রহণের সময় আমাদের সর্বপ্রথম এই জিনিসগুলো দেখতে হবে, যে আমরা কোনখান থেকে আমাদের বিশ্বাসটাকে মজবুত করতেছি, কোন জিনিসের উপরে, ঠিক আছে না?